ভাই, আপনি যখন প্রথমবার ট্রেডিং গ্রাফটা দেখেছিলেন তখন আপনার মাথায় কি এসেছিল? আরে, এটা তো খুব সহজ, ক্যান্ডেল উপরে গেলে বাই দেব, নিচে নামলে সেল। আপনি ভেবেছিলেন আর কয়েক মাস তারপরে আপনার গ্যারেজে দামি গাড়ি থাকবে। কিন্তু আজ বাস্তবটা কি? গত 3 মাসে আপনি কতবার নিজের অ্যাকাউন্ট জিরো করেছেন? একবার, 5 বার, নাকি 10 বার? সত্যি করে বলুন তো ভাই, আপনি কি এখানে ব্যবসা করতে এসেছেন নাকি জুয়া খেলতে? যদি আপনি মনে করেন ট্রেডিং একটা আলাদিনের চেরাগ যা ঘষলেই টাকা বেরোবে, তবে ভাই আপনি ট্রেডিং করছেন না, আপনি লটারি কাটছেন। আর লটারিতে জেতার চান্স কতটুকু তা নিশ্চয়ই আপনার জানা আছে। কেন আমাদের দেশের 99% বাঙালি ট্রেডার 3 মাস পার করতে পারে না? কেন তাদের সব স্বপ্ন ওই লাল সবুজ ক্যান্ডেলের নিচে চাপা পড়ে যায়? আজকের ভিডিওতে আমি কোনো ফালতু মোটিভেশন দেব না, বরং আপনার মগজটা একটু ধোলাই করে দেব। ভিডিওর শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি একজন ট্রেডার হওয়ার পথে আছেন নাকি আপনি স্রেফ একজন জুয়ারি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ট্রেডিং তো হাই রিস্ক গেম, তাহলে এটা জুয়া হবে না কেন? লজিকটা খুব সিম্পল। আপনি যখন ক্যাসিনোতে গিয়ে রুলেট টেবিলের সামনে দাঁড়ান তখন জেতার সম্ভাবনা আপনার হাতে থাকে না, ওটা স্রেফ ভাগ্যের খেলা। কিন্তু ট্রেডিং কি ভাগ্যের খেলা? না, ট্রেডিং হলো প্রবাবিলিটি বা সম্ভাবনার ব্যবসা। আপনি যদি কোনো অ্যানালিসিস ছাড়াই স্রেফ আন্দাজে ট্রেড নেন তবে সেটা আপনার জন্য শতভাগ জুয়া। কিন্তু আপনি যখন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, চার্ট প্যাটার্ন আর সাইকোলজি মেনে একটা পজিশন নেন তখন সেটা হলো বিজনেস। একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা কাপড়ের দোকান দিলেন। আপনি জানেন না আগামী মাসে কত বিক্রি হবে, কিন্তু আপনি জানেন আপনার খরচ কত এবং আপনি কত টাকা লাভে কাপড় বিক্রি করবেন। ট্রেডিং ঠিক তেমনই। কিন্তু আমাদের বাঙালি ট্রেডারদের সমস্যা হলো তারা দোকানের বদলে ক্যাসিনো খুলতে চায়। তারা চায় $100 ডিপোজিট করে আজকেই সেটাকে ডাবল করতে। ভাই, এই যে রাতভর বড়লোক হওয়ার স্বপ্ন, এটাই হলো জুয়ারির মানসিকতা। আপনি কি জানেন বড় বড় ব্যাংক আর ইনস্টিটিউশনগুলো ট্রেডিং থেকে কেন হাজার কোটি টাকা লাভ করে? কারণ তারা প্রতি ট্রেডে মাত্র 1 থেকে 2% রিস্ক নেয়। আর আমাদের ভাইয়েরা, তারা এক ট্রেডেই 50% রিস্ক নিয়ে বসে থাকে। এখন আপনিই বলুন, জুয়াটা মার্কেট খেলছে নাকি আপনি নিজে? খেয়াল করে দেখবেন বেশিরভাগ নতুন ট্রেডার প্রথম 3 মাসেই ঝরে যায়। কেন 3 মাস? প্রথম মাস কাটে খুব উৎসাহে। ডেমোতে লাভ করার পর তারা মনে করে তারা ওয়ারেন বাফেট হয়ে গেছে। এরপর রিয়েল মানি ডিপোজিট করে। প্রথম কয়েকটা ট্রেডে লাভও হয়। এই যে বিগিনার্স লাক, এটা হলো শয়তানের ফাঁদ। দ্বিতীয় মাসে শুরু হয় আসল খেলা। মার্কেট যখন আপনার বিপরীতে যায় তখন আপনার ভেতরের জেদ জেগে ওঠে। আপনি ভাবেন, মার্কেট এত নিচে নামলো কেন, এখনই তো উপরে ওঠার কথা। আপনি স্টপ লস দেন না, আপনি ওয়েট করেন, আর মার্কেট আপনার ব্যালেন্স শেষ করে ছাড়ে। তৃতীয় মাসে গিয়ে সেই ট্রেডার মরিয়া হয়ে ওঠে। এটাকে আমরা বলি রিভেঞ্জ ট্রেডিং। আপনি তখন মার্কেটের সাথে যুদ্ধে নামেন। লস রিকভার করার জন্য বড় লট নেন, ভুল ভাল সিগন্যাল ফলো করেন, আর দিন শেষে যখন অ্যাকাউন্ট 0.00 দেখায় তখন আপনি চিৎকার করে বলেন, ট্রেডিং একটা জুয়া, ট্রেডিং একটা স্ক্যাম। ভাই, আপনার ওই 3 মাসে আপনি কি একবারও ভেবেছেন যে আপনি আসলে কিছু না শিখেই যুদ্ধে নেমেছিলেন? আপনি কি জানেন আপনার এন্ট্রি নেওয়ার পেছনে লজিক কি ছিল, নাকি স্রেফ মনের কথা শুনে বাই বা সেল চেপেছিলেন? আসল সমস্যাটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে না, সমস্যাটা অন্য জায়গায়, যা আমরা কেউ স্বীকার করতে চাই না। কেন 99% বাঙালি ট্রেডার লস করে? এর পেছনে 3টি সুনির্দিষ্ট মরণ ফাঁদ আছে। প্রথমটা হলো ইন্ডিকেটর আসক্তি। আমাদের ভাইয়েরা মনে করে 5-10টা রঙিন ইন্ডিকেটর চার্টে বসালেই টাকা আসবে। তারা RSI, মুভিং অ্যাভারেজ আর বোলিঙ্গার ব্যান্ডের নিচে আসল ক্যান্ডেলটাই দেখতে পায় না। ভাই, মার্কেট ইন্ডিকেটর দিয়ে চলে না, ইন্ডিকেটর চলে মার্কেট দিয়ে। দ্বিতীয় ফাঁদটা হলো সিগন্যাল গ্রুপ। আপনি হয়তো ভাবছেন কোনো এক গুরু আপনাকে সিগন্যাল দেবে আর আপনি আঙুল চুষে প্রফিট করবেন। ভাই, যে আপনাকে সিগন্যাল দিচ্ছে সে যদি এতই জানতো তবে সে আপনার মাসিক $10-20 জন্য গ্রুপ খুলতো না, সে নিজে ট্রেড করে দ্বীপ কিনে ফেলতো। আপনি যখন অন্যের সিগন্যালে ট্রেড করেন তখন আপনি নিজের ব্রেনটা অন্যের হাতে বন্ধক রাখছেন। আর তৃতীয় এবং সবথেকে ভয়ঙ্কর ফাঁদ হলো লোভ এবং লট সাইজ। $100 অ্যাকাউন্টে 0.10 বা 0.50 লট মারা মানে আপনি নিজের কবর নিজেই খুঁড়ছেন। কিন্তু কেন আমরা এই ভুলগুলো বারবার করি? কেন আমরা জানি লস হবে তবুও ওই লট সাইজ কমাই না? কারণ আপনার ইমোশন আপনার চেয়ে শক্তিশালী। কিন্তু এই ইমোশন কিভাবে আপনার পকেট কাটছে সেটা কি আপনি জানেন? আসল খেলাটা তো চার্টে হয় না,
আসল খেলাটা হয় আপনার কানের 2 ইঞ্চির মাঝখানে থাকা ওই মস্তিষ্কে, কিন্তু সেই সাইকোলজিক্যাল রহস্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভাই, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেন তখন আপনি টানা 10টা ট্রেডে প্রফিট করেন, কিন্তু যখনই নিজের পকেটের $100 রিয়েল অ্যাকাউন্টে ঢাললেন অমনি আপনার হাত কাঁপতে শুরু করলো কেন? প্রথম ট্রেডেই লস হলো কেন? এর উত্তর চার্টে নেই, উত্তর আছে আপনার ডিজনেতে। আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে আমাদের বিপদ থেকে বাঁচাতে। যখন আপনি লস দেখেন আপনার ব্রেন সেটাকে একটা শারীরিক আঘাত হিসাবে গণ্য করে। আপনার ভেতরে ফাইট অর ফ্লাইট রেসপন্স কাজ করে। আপনি তখন হয় মার্কেট থেকে পালিয়ে যেতে চান, নয়তো মার্কেটের সাথে যুদ্ধ বা রিভেঞ্জ ট্রেড করতে চান। আসুন একটা তিতা সত্য বলি, 90% বাঙালি ট্রেডার লস করে কারণ তারা টাকা ট্রেড করে, সেটআপ ট্রেড করে না। আপনি যখন স্ক্রিনের দিকে তাকান আপনি ক্যান্ডেল দেখেন না, আপনি দেখেন আপনার পকেটের টাকা কমছে বা বাড়ছে। যখন $2 লাভ হয় আপনি ভয়ে ট্রেডটা কেটে দেন যদি আবার লস হয়ে যায়, আর যখন $10 লস হয় আপনি সেটা ধরে রাখেন এই আশায় যে মার্কেট আবার ফিরে আসবে। ভাই, প্রফিট ছোট রাখা আর লস বড় করা এটাই কি আপনার প্রতিদিনের গল্প নয়? যদি তাই হয় তবে আপনি ট্রেডিং করছেন না, আপনি স্রেফ নিজের ইমোশনের গোলাম হয়ে বসে আছেন। বড় ট্রেডাররা রোবটের মতো কাজ করে, লস হলে তাদের বুক কাঁপে না, লাভ হলেও তারা নাচানাচি করে না। আপনি কি পারবেন নিজের ইমোশনকে তালা মেরে ড্রয়ারে রেখে ট্রেড করতে? যদি না পারেন তবে 3 মাস তো অনেক বেশি, আপনি 3 দিনও টিকবেন না। এখন প্রশ্ন হলো, তাহলে ওই 5% মানুষ কারা যারা মার্কেট থেকে নিয়মিত টাকা নিয়ে যাচ্ছে? তারা কি ভিন গ্রহের প্রাণী? না ভাই, তারা স্রেফ 3টি জিনিস আপনার চেয়ে আলাদা করে। প্রথমত, রিস্ক রিওয়ার্ড রেশিও। তারা জানে যে তারা যদি 10টা ট্রেডের মধ্যে 6টাতেই হারে তবুও দিন শেষে তারা লাভে থাকবে, কারণ তাদের প্রতিটি লাভের ট্রেড লসের চেয়ে অন্তত 2 বা 3 গুণ বড়। আর আপনি $1 লাভের জন্য $5 রিস্ক নিয়ে বসে থাকেন। অঙ্কটা কি মিলছে ভাই? এভাবে চললে আপনি কোনো দিন লাভে আসতে পারবেন না। দ্বিতীয়ত, ট্রেডিং জার্নাল। আপনি কি লিখে রাখেন আপনি কেন আজকে লস করলেন? আপনি কি জানেন আপনার উইন রেট কত? বেশিরভাগ বাঙালি ট্রেডার মনে মনে হিসাব করে। ভাই, মনে মনে তো অনেক কিছু করা যায়, ব্যবসায় ডায়েরি লাগে। যারা সফল তারা তাদের প্রতিটি ভুল লিখে রাখে যাতে কাল সেই একই ভুল আর না হয়। তৃতীয়ত, ধৈর্য বা পেশেন্স। সফল ট্রেডাররা সারাদিন ট্রেড খোঁজে না, তারা বাঘের মতো হরিণের জন্য ওত পেতে থাকে। সপ্তাহে হয়তো তারা মাত্র 3টি ট্রেড নেয়, কিন্তু সেই 3টি ট্রেডই তাদের মাসের টার্গেট পূরণ করে দেয়। আর আপনি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত পজিশন খুঁজে বেড়ান। ভাই, মার্কেট আপনাকে সুযোগ দেবে, আপনি সুযোগ তৈরি করতে পারবেন না। এই পার্থক্যটা বুঝতে যেদিন পারবেন সেদিন থেকে আপনার লসের গ্রাফটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। এখন আপনার মনে হতে পারে, ভাই অনেক তো হলো, এখন পথটা বলে দিন। পথটা খুব সোজা, কিন্তু মানা খুব কঠিন। 1, আগামী 30 দিন আপনি কোনো রিয়েল ট্রেড করবেন না, স্রেফ একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করবেন। 2, আপনার লট সাইজ ফিক্সড করে দিন। আপনার অ্যাকাউন্ট $1000 হোক বা $100, আপনি 0.01 লটের বেশি ট্রেড নেবেন না যতক্ষণ না আপনি কনসিস্টেন্ট হচ্ছেন। 3, প্রতিদিনের লস লিমিট ঠিক করুন। যদি আজ আপনার 2টা ট্রেড লস হয় তবে ল্যাপটপ বন্ধ করে দিন, ওই দিন আর চার্টের দিকেও তাকাবেন না। ভাই, আপনি কি এই 3টি নিয়ম টানা 1 মাস মেনে চলতে পারবেন? আমি জানি 99% মানুষ এই ভিডিও দেখার পর বলবে, হ্যাঁ পারবো, কিন্তু কাল সকালে তারা আবার সেই একই ভুল করবে। আপনি কি সেই সাধারণ 99%-এর ভিড়ে হারিয়ে যেতে চান, নাকি ওই স্পেশাল 1% হতে চান যারা সত্যি ট্রেডিংকে কেরিয়ার হিসাবে নিয়েছে? ট্রেডিং জুয়া নয়, ট্রেডিং হলো বিশ্বের সবচেয়ে কঠিন ব্যবসা। এখানে আপনার প্রতিপক্ষ হলো ওয়াল স্ট্রিটের সুপার কম্পিউটার আর হাজার কোটি টাকার ব্যাংক। তাদের সাথে আপনি আপনার ইমোশন আর জেদ নিয়ে কোনো দিন জিততে পারবেন না। জিততে হলে আপনাকে হতে হবে ডিসিপ্লিনড, লজিক্যাল এবং ধৈর্যশীল। ভিডিও শেষে এসে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ট্রেডিং শিখতে চাই, নাকি আমি স্রেফ শর্টকাটে বড়লোক হতে চাই? যদি উত্তর হয় শিখতে চাই, তবে আজ থেকেই জুয়ারির মানসিকতা ছেড়ে ব্যবসায়ীর মতো চিন্তা করা শুরু করুন। সময় দিন, শিখুন আর নিজের লোভকে নিয়ন্ত্রণ করুন। 3 মাসের অভিশাপ কাটানো অসম্ভব কিছু নয় যদি আপনি নিজের ওপর কাজ করেন।
ভাই, আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও আঘাত দিয়ে থাকে তবে জানবেন আমি সফল, কারণ এই আঘাতটাই আপনাকে সঠিক পথে ফেরাতে পারে। যদি মনে হয় এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে তবে একটি লাইক দিন আর কমেন্টে আমাকে জানান আপনি কি আপনার লস করার আসল কারণটি খুঁজে পেয়েছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ব। আমাদের এই প্রফিট লজিক পরিবারের অংশ হতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এখানে ফাঁপা স্বপ্ন দেখাই না, আমরা দেখাই টিকে থাকার লড়াই। সাবধানে ট্রেড করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।